ফ্যাসিবাদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামে জামায়াতে ইসলামীর অবদান নিঃসন্দেহে সবার স্মরণে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। শনিবার সকাল 10:30টায় জাতীয় সংসদের এলডি হলে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, বিচারিক এবং বিচারিক প্রক্রিয়ার বাহিরে বিচার বহির্ভূতভাবে আপনাদের নেতাকর্মীরা নিপীড়ন অত্যাচারের শিকার হয়েছেন, তারপরও আপনারা সাহসিকতার সঙ্গে তা মোকাবেলা করেছেন, সেই সংগ্রামে অংশগ্রহণ করেছেন, সেজন্য আপনাদের প্রতি আমাদের সবার সমর্থন থাকছে। অধ্যাপক আলী রিয়াজ বলেন, গত 16 বছর ধরে যখন ফ্যাসিবাদী শাসনের নিপীড়ন বাংলাদেশকে জর্জরিত করে ফেলেছিল, সেই সময় জামায়াতে ইসলামের নেতাকর্মীরা জীবন বাজি রেখে লড়াই করেছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামে জামায়াতের অবদান নিঃসন্দেহে সবার স্মরণ থাকবে উল্লেখ করে তিনি বলেন, দেশ এবং জাতি নতুন করে আবার পুনর্গঠিত হবে। যখনই আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে পারব, সেখানেও আপনাদের ভূমিকা থাকবে, এটা আমরা আশা করি। 24-এর গণ অভ্যুত্থানের সময় আপনাদের নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, প্রাণ দিয়েছেন, নেতারা কারাগারে আটক থেকেছেন, লড়াই সংগ্রামে উপস্থিত হয়েছেন। আলী রিয়াজ বলেন, আমরা এক ঐতিহাসিক মুহূর্তে আছি। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন বীর শহীদরা, তাদের কাছে আমাদের ঋণ আছে, যাতে কোনো অবস্থাতেই এই সুযোগ হাতছাড়া না হয়ে যায়। যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে না পড়তে হয়। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের যাত্রা। তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সরকারের উদ্যোগ নয়, এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল। তারই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এবং তাগিদ রাজনৈতিক দল, জনসমাজ, ছাত্র, সাধারণ মানুষের কাছ থেকেই এসেছে। সেই প্রক্রিয়ায় আপনারা জামায়াতে ইসলামী আন্তরিকভাবে অংশগ্রহণ করায় আপনাদের ধন্যবাদ জানাই। মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।